আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। আমাদের তিনজন প্রিয় ভাই শাকিল আহমদ, তারপরে হচ্ছে শিহাব মুহতাদি এবং তোফাজ্জল হোসেন, এই তিনজনের সাথে যে ব্যবহারটা করা হয়েছে, হ্যাঁ, এটা অবশ্যই ভুল যে তারা তাদের কাছে গেছে। কারণ তারা এটা জানে না যে হানাফি মাযহাবের অনুসারীদের ভিতরে একদল কী পরিমাণ হিংস্র জঘন্য হয়, এটা তারা জানে না। এই কারণে তারা মুসলিম ভাই মনে করে গিয়েছে। আচ্ছা, যাই হোক, এটা তাদের ভুল ছিল, কিন্তু তাদের সাথে যে ব্যবহারটা করা হয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, একেবারেই অগ্রহণযোগ্য, খুবই জঘন্য একটা বর্বর কাজ। এবং এটাতে অন্যান্য হানাফিরাও খুশি, ফেসবুকে তারা মহা খুশি। তারা তিনজন লামাজহাবিকে বুখারি দিয়েছে, বাহাসে হারিয়ে দিয়েছে, এরকম নানান কথাবার্তা। আচ্ছা হোক, আমি হাফেজ হয়েছিলাম হানাফি মাদ্রাসা থেকে, আহলাদিস মাদ্রাসাও পড়েছি, হানাফি মাদ্রাসাও পড়েছি। তো যখন আমি ক্লাস 5-এ উঠি, তখন ক্লাস 5-এ আমি ভর্তি না হয়ে মানে ওই বছরে আমি হিফজখানায় চলে যাই। তো হানাফি মাদ্রাসায় ভর্তি হলাম, যেহেতু আমার সৈয়দপুরে অনেকগুলো মাদ্রাসা আছে, সব হানাফি, কিছু দেওবন্দি আছে, কিছু বেরলভীও আছে। তো প্রতিষ্ঠানগুলো মোটামুটি পড়াশোনা ভালো হয়। তখন হিফজখানায় গেছি, টিচার, শিক্ষক সবাই সামনে, স্টুডেন্টের সামনে আমাকে আহলে হদস ডাকে, আহলে হদস, আহলে হদস পড়া নিয়ে আয়। এখন শিক্ষক বলে আহলে হদস, আর আমার আশেপাশে সমস্ত স্টুডেন্ট যারা আছে এরা হাসাহাসি করে, ওরাও আহলে হদস বলে। তো এভাবে করে হিফজখানাটা গেল। হিফজখানায় আমি বেশি থাকি নাই, কিছুদিন ছিলাম। আমি মূলত বাসাতেই বেশি মুখস্থ করছি। আমি 7 দিনে 7 পারা মুখস্থ করছি, 6 মাস 12 দিনেই হিফজ শেষ করে ফেলছি। তো এরপরে কমিতে আবার আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম ক্লাস 7-এ। হওয়ার পরে দেখলাম যে সময় নষ্ট হচ্ছে, পড়াশোনার কিছু নাই। আসলে আলিয়া মাদ্রাসায় পড়াশোনার পরিবেশ শেখার মতো না, এলেম অর্জন করার মতো পরিবেশ এখানে নাই। সেটা কেন নাই, কী কারণে আলিয়া মাদ্রাসার সিলেবাস পড়ে আমরা আরবিতে দক্ষ হই না, কোরআন হাদিসে দক্ষ হই না, এর কারণ আছে, সেটা আরেকদিন বলা যাবে। এরপরে আমি ভর্তি হইলাম সৈয়দপুরে, একটা নাম করা, সৈয়দপুরে 2টা দাওরা মাদ্রাসা আছে, একটা হচ্ছে দারুল উলুম সৈয়দপুর, আর আরেকটা হচ্ছে জামিয়া আরাবিয়া। জামিয়া আরাবিয়াতে আমি ইয়াজদহমে ভর্তি হলাম। ইয়াজদহম হচ্ছে কওমি মাদ্রাসার যে 12 বছর যে একটা সিলেবাস, 12 বছর বা 11 বছরের সিলেবাস, যেটা দরসে নিজামি বলা হয়, মাদানী নিসাব না, দরসে নিজামি। দারুল উলুম দেওবন্দে যে সিলেবাসটা পড়ানো হয়, ওই অনুসারে বাংলাদেশে যে সিলেবাসটা সাজানো হয়েছে, সেই প্রথম যে ক্লাসটা এটাকে বলা হয় ইয়াজদহম, দ্বিতীয় ক্লাসটাকে বলা হয় দহম। তো ইয়াজদহম ক্লাসে শুধু উর্দু পড়ানো হয়, আর তারপরে ক্লাসে উর্দু ফার্সি পড়ানো হয়। তারপরে ক্লাসে, অর্থাৎ তৃতীয় বছরে আপনি উর্দু ফার্সির সাথে আরবি শুরু হবে। অর্থাৎ এই 2টা বছর উর্দু ফার্সি ভালো করে শিখে এই 2টা ভাষার মাধ্যমে আপনি আরবি ভাষা শেখার একটা যোগ্যতা আপনাকে তৈরি করে দেবে। ঠিক আছে, ভাষা যত বেশি শেখা যায় তত ভালো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ইয়াজদহমে যখন ভর্তি হলাম, তখন ওই সময় জামিয়া আরবিয়ার প্রিন্সিপাল ছিলেন আব্দুল সালাম রাহিমাহুল্লাহ, মারা গেছেন। এখন বর্তমানে আবুল কালাম আজাদ আছেন সম্ভবত। আবুল কালাম আজাদ প্রিন্সিপাল, উনিও ক্লাস নিতেন আমাদের। উনি সম্ভবত হচ্ছে তাইসিরুল মুক্তাদি ক্লাস নিতেন। আমি 1 মাস ক্লাস করছি। 1 মাস পর আমি যাওয়া ছেড়ে দিছি। কী কারণ? ওই একটাই কারণ, ওস্তাদ আমাকে বলে আহলে হদস, পড়া দে। চিন্তা করেন, আমি হিফজখানে অন্য যে মাদ্রাসায় পড়ছি সেখানেও আমাকে আহলে হদস বলে টিটকারি করতো। কওমিতে যেখানে ভর্তি হলাম এখানেও আমাকে আহলে হদস বলে টিটকারি মারা। আমি তো প্রকাশ্যে ছোটোবেলা থেকে বুকে হাত বাঁধি, জোরে আমিন বলি, রফুল আদান করি। ঠিক আছে, তো ওস্তাদরা কিছু বললে বলি যে আমি করতেছি, আমাকে সঠিকটা দেখান। তা আমাকে ওরা সঠিকও দেখায় না, আবার আমার আমলটাকে নিয়ে হাসাহাসি করে। ঠিক আছে, তো মসজিদ, যেটা মাদ্রাসা, যেটা মসজিদ আছে জামিয়া আরবিয়া, যেটা জামি মসজিদ, সেখানে নামাজ দাঁড়াইলে আমি আমিন বললে পাশে সবাই হাসাহাসি করে। তারপরে হচ্ছে গুতাগুতি করে, ক্লাসে বসলে গুতাগুতি করে, ওস্তাদের সামনেই করে। এবং ওস্তাদের এখানে কোনো, এটা যে নিয়ম কানুনে পরিপন্থী খেলাপ, নামাজে দুষ্টামি করতেছে, আমাকে নিয়ে ফাজলামি করতেছে, এটা নিয়ে ওস্তাদ কিছু বলে না। ক্লাসে ওস্তাদের সামনে অন্যরা হাসাহাসি করতেছে আমাকে নিয়ে, আমি যে আহলে হদস, এটা নিয়ে ওস্তাদের কোনো ইয়ে নেই, ওস্তাদও হাসতেছে। প্রায় ম্যাক্সিমাম ওস্তাদই এই খবর এটা করতো। আরেকজন ক্লাস নিতেন, উনি সৈয়দপুরের নাম করা মুফতি আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ, ভালো। ইদানিং বয়স হওয়ার কারণে আহলাদের প্রতি তার যে কটাক্ষ কথা মন্তব্য এটা আগে করতো, এটা কমে গেছে। তো উনি ক্লাস নিচ্ছেন, একদিন ক্লাস নিতে নিতে আহলাদিসের আজান দিচ্ছে। আহলাদিস মসজিদ সৈয়দপুরে তখন একটাই আহলাদিস মসজিদ, বাইতুল আহাদ। এখন তো আরেকটা মসজিদ হয়েছে যেখানে আমি নামাজ পড়াই, খুতবা দেই, হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাফি জামে মসজিদ। তো
এই মসজিদে আমি এখন খুতবা দিচ্ছি, এই মসজিদে যারা টাকা দিছে কিছু মুসল্লি তারা পরে আবার টাকা ফেরত নিছে। ওখানকার মুফতিরা ফতোয়া দিছে যে এটা তো ইসরায়েলি মসজিদ, তো টাকা তার ফেরত নিছে। তো যাই হোক, অনেকে ভুল বুঝতে পেরেছেন, নামাজ পড়ে এই মসজিদেই। তো ওই সময় 2004 সাল বা 5 সালের কথা বলতেছি, সে 5 সাল বা 6 সাল, সেই সময় পুরো শহীদপুরে একটা আহলাদিস মসজিদ, বায়তুল্লাহ জামে মসজিদ। তো ওই মসজিদে আজান দেয় 3:30টার সময় বা 4টার আগে আসর আজান দেয়। তখন আমাকে এই মুফতি আব্দুল মজিদ সাহেব বলে, এই আহলে হাদিস, উনি আহলে হদস বলতেন না, এই যে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এরপর সবাই হাসাহাসি করতো। এখন আপনি আমাকে বলেন যে আমি যে আল কলমে আছি, এখানে আমি আরবি বিভাগ প্রধান, এখানে আমাদের কোনটা বাচ্চা হানাফি কোনটা বাচ্চা আহলে হাদিস এটা কোনো পার্থক্য করা হয় না। এবং এখানে কিছু দেওবন্দি ওস্তাদ হাফেজ নেওয়া হয়েছে, নেওয়ার আগে পরিচালক আমাকে জিজ্ঞাসা করছে নেওয়া যাবে কিনা। আমি বলছি যে যদি তারা যোগ্য হয়, ভালো হতে পারে, সমস্যা নেন, আপনি নেন। নেওয়া হয়েছে, তারা পড়াচ্ছে আলহামদুলিল্লাহ, তারা তাদের দায়িত্ব পালন করতেছে। সারা বাংলাদেশে সালাফিদের মাদ্রাসায় হানাফিরা চাকরি করতে পারে, হানাফি ছাত্ররা পড়তে পারে, হানাফি ওস্তাদরা চাকরি করতে পারে, কিন্তু এরকম নজির আমি দেখিনি, হয়তো আছে কিন্তু আমি দেখিনি, যেখানে আহলে হাদিসরা হানাফিদের মাদ্রাসায় শিক্ষকতা করতে পেরেছে, অথবা আহলে হাদিস ছাত্ররা হানাফি মাদ্রাসায় গিয়ে সে অন্যান্য ছাত্রের মতো স্বাভাবিকভাবে থাকতে পেরেছে, পারে নাই। আমি যখন মাদ্রাসা মোহাম্মদে আরাবিয়াতে 1 বছর ছিলাম মিশকাত জামাতে, তখন প্রিন্সিপাল ছিলেন ওস্তাদ হাফেজ আবু হানিফ হাফেজাহুল্লাহ, উনি এখন চলে গেছেন। উনি যাওয়ার পরে সম্ভবত মোস্তফা বাহারুদ্দিন কাসিমি সাহেব আর কি দায়িত্ব পান। তো সেখানে আমাদের রুমে একজন 5 কল্লি টুপি পরা একজন ছিল, ঠিক আছে, চরমনের ভক্ত ছিল। তো সে আসলে হাদিসের কিতাবগুলো লম্বা টাইম নিয়ে পড়ার কারণে এখানে ভর্তি ছিল। তো কোনোদিন সে যে হানাফি না সে কি, তার 5 কল্লি টুপি কেন, কোনোদিন তাকে কেউ কোনো কটাক্ষ করে নাই। ঠিক আছে, মিরপুর দারুসুন্নায় যখন আমি যাত্রাবাড়িতে পড়তাম, তা মাঝে মধ্যে দারুসুন্নায় যেতাম ঘুরতে। সেইখানে 6 জন না 7 জন ছাত্র হাটহাজারি থেকে আসছে, তারা আহলে হাদিস মাদ্রাসায় পড়াশোনা করবে। তা আমি তাদের সাথে কথাবার্তা বললাম যে আহলে হাদিসদের ব্যাপারে প্রতিষ্ঠানে কি কোনো সমস্যা হচ্ছে নাকি। তো বলছে না, এখানে কোনো ছাত্র শিক্ষক আমাদেরকে নিয়ে বাজে মন্তব্যই করে না, আমরা যে হানাফি এটা তারা কিছুই মনে করে না। তো এখন আপনারা এটা ডিসাইড করেন, মুসলমান আর হিন্দু বিষয়ে খেয়াল করেন। বাংলাদেশে হিন্দুরা বসবাস করে, মুসলমানদের ভিতরে মুসলমানদের কোনো সমস্যা নেই, কিন্তু হিন্দুদের এলাকায় ভারতে দেখেন, হিন্দুদের ভিতরে যে মুসলমান থাকে তার অবস্থা 12টা বেজে যায়। তো এই হিন্দুদের ওই সুন্নাতটা এই হানাফিদের একটা দল, মানে ম্যাক্সিমামই এরা গ্রহণ করেছে, ওইভাবে তারা আচরণ করে। আর মুসলমানদের যেটা সুন্নাত, মুসলমানদের যেটা করে, অমুসলিমদের সাথে তারা যে আচরণটা করে, মানে তাদেরকে সম্মান করা, জিম্মি হিসেবে দেখা, বা যে দৃষ্টিকোণ থেকে দেখেন না কেন, ভাই হিসেবে দেখে, যেটাই বলেন না কেন, মুসলমানরা যেভাবে অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করে, সেরকম আহলে হাদিসরাও এই দেওবন্দি বলেন, বেরলভী বলেন, হানাফিদের সাথে ভালো ব্যবহার করে। সারা বাংলাদেশের হানাফি অধ্যুষিত কোনো এলাকায় একটা আহলে হাদিস মসজিদ হলে সেটাকে ভেঙে দেওয়া হয়। আমি এখন যেখানে ভিডিও করতেছি দিনাজপুর জেলার চিরিবন্দরে, এইখানে পুরা চিরিবন্দরে সব আহলে হাদিস মসজিদ, মাঝে মধ্যে 2-1টা হানাফি মসজিদ পাবেন। তো মাঝে মধ্যে যে হানাফি মসজিদ পাবেন, আপনি যা জিজ্ঞেস করেন তো ওখানে আহলে হাদিসরা গিয়ে কখনো মসজিদ ভেঙেছে কিনা, অত্যাচার করেছে কিনা, আসে সরজমিনে দেখে যান। আমার পাশে দাওয়াত থাকলে আসবেন ইনশাআল্লাহ। নাই, এরকম কিছু নাই। এখন আপনারা যে হানাফি মাযহাব মানেন, ভালো কথা, তো আপনাদের মাযহাব থেকে কেউ বের হয়ে গেলে তার সাথে এরকম আচরণ কেন? আমি একটা ভিডিও করেছি, বা এরকম অসংখ্য ভিডিও করা যায়, সেখানে দেখা গেছে যে শাফিঈদের সাথে হানাফিরা একটা যুদ্ধ শুরু করছে, যুদ্ধ, মারামারি, খুনাখুনি অবস্থা। কেন? ওরা হচ্ছে শাফিঈ মাযহাব আর আমরা হচ্ছে হানাফি মাযহাব। তো এই অজ্ঞতা, মূর্খতা, এটা 2026 সালে এসেও এখনও আছে। এটা কবে দূর হবে? আর এই রকম আচরণ যত বেশি মুকাল্লিদরা আপনারা করবেন, আপনাদের মাযহাব থেকে কেউ বের হয়ে অন্য মাযহাবে গেলে অথবা আহলে হাদিস হয়ে গেলে, তাদের সাথে আপনারা যে আচরণটা করতেছেন, এই রকম আচরণ যত বেশি করবেন, তত বেশি আপনাদের মাযহাবে ভাঙন বাড়তে থাকবে, আপনাদের মাযহাব থেকে লোকেরা বের হয়ে যাবে, হয়ে গিয়েছে। আর হানাফি মাযহাব করলে কেন? হানাফি মাযহাবে কোনো কিছু অস্তিত্ব আছে ইসলামে? হানাফি মাযহাবে হিল্লা আছে, হিল্লার কথা কোথায় আছে? হিল্লা কি জিনিস? অসংখ্য হানাফি ছেলে যারা সারা জীবনে আহলে হাদিসের বিরোধিতা করেছে, আমাকে মেসেজ করেছে, আমি স্ক্রিনশট প্রকাশ করিনি যেহেতু ওয়াদা দিছি, তারা হিল্লার প্রবলেমে পড়ে এখন তারা আহলে হাদিসের কাছ থেকে মাসলা নেয়। আমি বলছি যে নেন, সমস্যা নেই, অন্য মাসলা আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, কোনো অসুবিধা নেই, এই মাসলাটা নেন, অসুবিধা নেই।
হিল্লা বিয়ে। আপনি রাগের মাথায় 3 তালাক দিয়ে দিচ্ছেন, 3 তালাক হয়ে গেছে, আপনার বউকে এখন কি করতে হবে, আরেকজনের সাথে জেনা করাতে হবে। এই জেনাটাকে নাম দেওয়া হয়েছে হিল্লা বিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ম্যাক্সিমাম এবং শিয়ারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে হানাফি মাযহাবের দ্বারা। আপনি দেখবেন যে শিয়া মাযহাবে যারা আক্রান্ত, শিয়াদের দ্বারা আক্রান্ত, এর একটা বড় অংশই হানাফি মাযহাব থেকে গেছে। না জেনে গেছে, আমি বলতেছি না ইচ্ছাকৃত হয়ে গেছে, কিন্তু গেছে। তো এই হলো অবস্থা। সারা পৃথিবীতে হানাফি মাযহাব একসময় ব্যাপকভাবে ছড়িয়েছিল। এখন যত দিন যাচ্ছে এই মাযহাবের লোক সংখ্যা কমে যাচ্ছে, এবং যারা বের হয়ে আসতেছে এরা পড়াশোনা গবেষণা করে বের হয়ে আসছে। এরা যুক্তি দেখায় যে তুমি কি বুখারি বুঝো, বুখারি পড়তে পারো, তাহলে তুমি আহলে হাদিস হলে কীভাবে। তা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনাদের যে যারা সাধারণ মুকাল্লিদ, রিকশাওয়ালা, ভ্যান চালক, দোকানদার, এরা কি ইমাম আবু হানিফার ফতোয়া পড়ে বুঝতে পারে? ইমাম আবু হানিফার বই তারা বুঝতে পারে? হেদায়া সরেবেকা কি তারা পড়ে বুঝতে পারে? যদি না পারে তাহলে তারা মুকাল্লিদ হলে কীভাবে? একটা হাদিসের গ্রন্থ, আমি জেনারেল শিক্ষিত বা অল্প শিক্ষিত, আমি আরবি এবার পড়তে পারি না, বুঝতে পারি না, অনুবাদটা পড়লাম, পড়ে আমি দেখলাম যে এখানে রফুল আযানের কথা আছে, আমি মানলাম, তো হাদিসের প্রতি আমল তো আমি করলাম। কিন্তু যেই ব্যক্তিটা সে হানাফি মাযহাবের কিছুই জানে না, হুজুরের কথা মতো সে হয় দেওবন্দি হয়েছে অথবা ব্রেলভী হয়েছে, এই ব্যক্তিটা কিভাবে ইমাম আবু হানিফার মুকাল্লিদ হলো? আমাকে বলেন আপনারা, কিভাবে হলো? আজব কাহিনী। ইমাম আবু হানিফার আমি এক মুফতি, অনেক কথা এগুলো বলি না, কারণ আমরা হানাফিদেরকে মুসলমান মনে করি, ভাই মনে করি, দূরত্ব তৈরি হোক চাই না। উনি আমার ওস্তাদ আর কি, ওই যে আহলে হদস আহলে হাদিস বলতো, এই লোক ওরকম ছিল। তা 2-3 বছর আগে দেখা হলো, তারপর আমাকে বলে থামো থামো কোথায় যাচ্ছ? আমি গিয়ে সালাম দিলাম, মুসাফা করলাম। তা উনি পরে বললো যে কোথায় কি করতেছো, বললাম। তখন বলছো তুমি কি এখনো আহলে হাদিস আছো? হ্যাঁ আমি এখনো আহলে হাদিস আছি, গায়ের মুকাল্লিদ আছি। ইমাম আবু হানিফা গায়ের মুকাল্লিদ ছিলেন, আমিও গায়ের মুকাল্লিদ আছি, কিন্তু আপনি তো মুকাল্লিদ হয়ে আছেন, আপনি আমাকে একটা বলেন তো একটু যে আপনি কিভাবে মুকাল্লিদ হলেন। তখন আমাকে বেশি বেশি ইয়া করে শিখছো, হ্যাঁ, মানে হাসতে হাসতে বললো। তা যাই হোক, ওস্তাদ হয়, আমি কিছু বললাম না। মানে উনি কীভাবে, উনি ওস্তাদ, বসুন্ধরা মাদ্রাসা থেকে মুমতাজ, তাখাসুস ফিল ইফতাতে তিনি মুমতাজ ভালো রেজাল্ট করে এসেছেন, এবং রেজাল্ট বের হওয়ার সাথে সাথেই উনি ওখানে টিচার হিসেবে সেখানে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু তার মা বাবা দুর্বল, গরিব ছিলেন, মা খুব অসুস্থ ছিলেন, ওই কারণে তিনি চলে আসছেন। ভালো তাকওয়াবান পরেজগার মানুষ, আলহামদুলিল্লাহ। তো আমি দেখলে সবসময় এগিয়ে গিয়ে সালাম দিই। তো এই ব্যক্তিটা জানে না যে উনি কীভাবে মুকাল্লিদ হলেন এবং উনি কীভাবে তাকলিদ করেন। তো একজন মুকাল্লিদ, সে নিজেকে মুফতিও বলে, মুকাল্লিদও বলে। মুফতি মানে যে ফতোয়া দিবে, আবার নিজেকে মুকাল্লিদ বলে। কেন মুকাল্লিদ? কারণ সে ফতোয়া দিতে পারে না, সে কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না, সে আবু হানিফার অনুসরণ করে, তাকে অন্ধভাবে বিশ্বাস করে, তার কাছে ফতোয়াগুলো মুখস্থ করে নকল করে জনগণের কাছে বলে দেয়, এই হচ্ছে মুকাল্লিদ। আবার এই ব্যক্তিটারই উপাধি হচ্ছে সে মুফতি। এটা কি ভাই? এটা হচ্ছে যে ওই যে খ্রিস্টানদের ট্রিনিটি আছে না, একটা পবিত্র সত্তা, দ্বিতীয় পবিত্র আত্মা, তিনটা পবিত্র আত্মা, তিনটা মিলে একটা, 1 1 2 3 1, মানে পরস্পর বিরোধী কথাবার্তা, কোনো আগামাথা নেই। এইরকম নাম মুফতি, আবার বলে আমরা তাকলিদ করি, বলে আমরা মুকাল্লিদ, আবার বলে আমরা মুফতি। মুকাল্লিদ আবার এদিকে মুহাদ্দিস, মুকাল্লিদ আবার মুফাসসির। তো এই যে একটা গোজামিল দিয়ে যে মাযহাবটা চলতেছে, এইটা মানুষ বুঝতেছে দেখে মাযহাবটা ছেড়ে দিচ্ছে। দিক ছেড়ে, সমস্যা কি? সে হয়ে গেল কাফের, আপনি তাদেরকে জোর করে তাদের সাথে খারাপ ব্যবহার কেন করতে যাবেন? আপনি দাওয়াত দেন, সমস্যা কি? আপনি তাদেরকে ডেকে আনেন, চা খাওয়ান, নাস্তা খাওয়ান, আপনার হানাফি মাযহাবের দলিলগুলো বুঝিয়ে দেন। আমাদের দলিল সহ নামাজের মাসাইল পরে আমাদের সৈয়দপুর এক ভাই, আমার বড় ভাই, আমার এলাকার আর কি, উনি আগে আহলে হাদিস, জন্মগতভাবে তিনি ছিলেন বেরলভী, পরে তিনি আহলে হাদিস হলেন, হওয়ার পরে দলিল সহ নামাজের মাসাইল পরে আবার হানাফি হয়ে গেলেন। তা আমার সাথে সম্পর্ক ভালো, তো উনি একদিন আমাকে বললেন যে আমি এই বইটা পড়েছি, তো আপনি এই বইটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আমার বাসায় আসলো, আমি পরে 3-4 ঘন্টা, তখন দলিল সহ নামাজের মাসাইল প্রথম বেরিয়েছে 16 সালে বা 17 সালে দ্বিতীয় সংস্কৃতটা বেরিয়েছে, তো তখনও বইটা আমি পড়ি নাই। তো বইটা আমাকে দেখালো, আমি দেখা মতো বুঝলাম কি কাহিনী। পরে আমি করলাম কি, একটা পৃষ্ঠা থেকেই 2-3টা পৃষ্ঠা থেকে মোটামুটি অনেকগুলি বিষয় মাক্তাবা সামেলা খুলে রিডিং পড়ে পড়ে তাকে 2-3 ঘন্টার ভিতরে বুঝিয়ে দিলাম, আর দিয়ে বললাম যে দলিল সহ নামাজের মাসাইল বইটাতে
যে কথাগুলি আছে এখানে প্রচুর চালাকি করা হয়েছে। দলিল দেওয়া হয়েছে, দলিলে চালাকি করছে, একটা বিস্তারিত দলিলের আংশিক অংশ তুলে ধরা হয়েছে। ঠিক আছে, একজন রাবিকে জয়ীব বলছে, সেই রাবির ব্যাপারে একাধিক ইমামের বক্তব্য বাদ দিয়ে 2-1টা বক্তব্য তুলে দিছে। এই লোকটা ওই সময় আমাকে বলছে যে আমি আবার আহলে হাদিস হয়ে গেলাম, এরপর থেকে আর কোনো হানাফি হব না। এখন পর্যন্ত উনি আহলে হাদিসে আছেন। ঠিক আছে, তো এই যে আমি যদি রেগে যেতাম হতো না, আমি বুঝিয়ে দিলাম, দেখাই দিলাম যে এই বইটাতে এই প্রবলেম। তো আপনারাও এইভাবে দাওয়াতি কাজ করেন না, সমস্যা কি? আপনারা এইভাবে দাওয়াতি কাজ করেন, আহলে হাদিসকে বুঝান যে বুকে হাত বাঁধা হাদিস সহি নয়, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আপনাদের দলিল প্রমাণ করে তাদেরকে ডাকেন, ভালোবাসার সাথে সম্মানের সাথে আপনি তাদেরকে নিজের ঘরে ফেরত নিয়ে যান। কে মানা করলো আপনাকে? কিন্তু আপনারা এটা করতেছেন না। আপনারা কি করতেছেন? মসজিদে জেরার বলে আহলে হাদিসের মসজিদ ভেঙে দিচ্ছেন। মসজিদে জেরার এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারই ঘটনা ঘটেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে। তো আপনাদেরকে কে ওহী করলো যে শরীয়তপুরে অমুক আহলে হাদিস মসজিদটা হচ্ছে মসজিদ জেরার, ভোলার অমুক মসজিদটা মসজিদে জেরার? কে বললো আপনাদেরকে? আপনারা কিসের ভিত্তিতে বলতেছেন যে এটা হচ্ছে মসজিদে জেরার? মসজিদে জেরার নির্মাণ করেছিল কারা? কিয়ামত পর্যন্ত আগত যত মুনাফিক কাফের বদমাইশ এদের হেড যারা ছিল, মক্কার যারা ছিল, এরা এই মসজিদটা নির্মাণ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, লা তাকুম ফিহি আবাদান, তুমি ওই মসজিদে কখনো গিয়ে দাঁড়াবে না। ঠিক আছে, তো ওই মসজিদ কারা নির্মাণ করেছে? মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওই সমস্ত মুনাফিকদেরকে আপনি মিলাচ্ছেন আপনারই মাযহাবের সাবেক ব্যক্তি, যারা মাযহাবে ছিল এখন নাই। সবই ঠিক আছে, কালেমাও ঠিক আছে, নবী রাসূল ঈমান সব কিছু ঠিক আছে, জাস্ট আপনার মাযহাবে ছিল নাভির নিচে হাত বাঁধতো, এখন বুকে হাত বাঁধে। আপনার মাযহাবে ছিল আমিন আসতে বলতো, এখন জোরে আমিন বলে। আপনাদের মাযহাবে ছিল এখন হচ্ছে রফুল আদান করে না, আগে করে না এখন করে, বাস এই হয়ে গেল। কাফের মুনাফিকদের চেয়েও খারাপ এরা। এখন মসজিদ করলে সেটা হয়ে গেল মসজিদের জেরার। আবার এদেরকে আপনার মসজিদে বের করে দিচ্ছেন, তাদেরকে চর থাপ্পড় মেরে মসজিদ থেকে বের করে দিলেন, দেওয়ার পরে তারা বাইরে গিয়ে বাধ্য একটা মসজিদ করলো। এখন ওই মসজিদটা হয়ে গেল কি? মসজিদে জেরার। তো আপনারা এটা করে কি বুঝাচ্ছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কি করতে চাচ্ছেন আপনারা? আপনারা আহলে হাদিসের সাথে যে ব্যবহারটা করেন, শিয়া রাফেজিরা ইমাম আবু হানিফার সাথে সেই ব্যবহারটা করেছে। মসজিদ কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে, যে ঘটনাটা বলেছিলাম। তো ওই কাজগুলি তো ভাই আপনারাও আহলে হাদিসের সাথে করতেছেন। তো এটাতে আপনাদের ফায়দা কি? ফায়দা আমাদের আছে। আপনারা এরকম ব্যবহার আরও বেশি বেশি করেন, আরও বেশি বেশি আহলে হাদিসের উপর অত্যাচার করেন, তাদের মসজিদ ভেঙে দেন, মাদ্রাসা ভেঙে দেন। ইনশাআল্লাহ আপনাদের পতনটা আরও দ্রুত ত্বরান্বিত হবে, হচ্ছে এবং হবে। ইনশাআল্লাহ এই মাযহাবে কোনো অস্তিত্বও থাকবে না। আমি চাই না যে মাযহাবটা উড়ে যাক, থাক, সমস্যা কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মাসলাক, তার উসুল মূলনীতি মানুষ অসুবিধা কি? আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা এটা দুর্নাম করতেছেন, আপনারা ইমাম আবু হানিফা হানাফি মাযহাবকে ডুবাচ্ছেন। তো যাই হোক, এই ছোটোবেলায় আমি তখন 12-13 বছর একটা ছেলে, হানাফি মাদ্রাসায় হিফজ করলাম, কিছুদিন পড়লাম, তারপরে কওমিতে পড়লাম। আমার সাথে ওস্তাদ ছাত্র সবাই মিলে এরকম কী করে, আচরণ করে। প্রিন্সিপালকে বিচার দিবেন, প্রিন্সিপাল উল্টা আরও করবে, উল্টা আরও বুঝাবে, দেখো তোমরা গোমরা, হ্যান ত্যান, তোমরা আহলে হদস বের হয়ে আসো, এগুলো বলে। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিও লম্বা হয়ে গেল। তো সর্বশেষ আমি আমাদের সালাফি ভাইদেরকে বলবো যে এদের কারোর সাথে আপনার যোগাযোগের প্রয়োজন নেই, যাওয়ার দরকার নেই। অবশ্যই আপনারা আপনাদের কাছ থেকে ফেসবুকে আপনি দাওয়াত দেন না, সমস্যা কি? আপনার দাওয়াত ফেসবুকে মানে আহলে হাদিস হবে, আপনি কেন যাবেন ওদের মাদ্রাসায়? কী দরকার? কোনো প্রয়োজন নেই। তাদেরকে আপনি ডাকেন, সম্মানের সাথে আপনি খাতির করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের আস্থানে কখনো যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।